আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নগদ একাদশ শ্রেণীর নগদান বই অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2025 থেকে হালিম ট্রেডার্স এর যে অঙ্কটি আসছে, এই হালিম ট্রেডার্স এর অঙ্কটির ক প্রশ্ন থেকে আমরা শুরু করব। তো প্রথমে আসো, ক প্রশ্ন কি বলছে দেখো, যে লেনদেন গুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, তাহলে তাদের জাবেদা দাখিলা দাও। আমরা যে লেনদেন গুলো নগদান বইতে হবে না তার জাবেদা করার জন্য জাবেদার একটি ঘর আমরা করে রাখছি। তো এখন প্রশ্ন হচ্ছে নগদান বইতে কোন লেনদেন গুলো হয় না। তাহলে এখানে আমরা অধ্যায় থেকে আমরা বুঝি যে অধ্যায়ের নামে হচ্ছে আমাদের নগদান বই, অর্থাৎ নগদ অর্থ নিয়ে আমাদের কাজ। নগদ টাকা আসলে অথবা নগদ টাকা চলে গেলেই আমরা এই নগদান বই অধ্যায় কি করি, অন্তর্ভুক্ত করি। তাহলে অন্তর্ভুক্ত করব না বা হবে না কোনগুলো, যেগুলো দ্বারা নগদ টাকা আসেও নাই অথবা নগদ টাকা চলেও যায় নাই, অর্থাৎ অনগদ লেনদেন অথবা লেনদেন নয় এমন ঘটনা, এগুলো নগদান বইতে হয় না। আর আমরা যদি এক কথায় বলি, সংক্ষেপে বলি, যে যেই লেনদেন ধারা বা যেই ঘটনার দ্বারা টাকা আসেও নাই বা টাকা চলেও যায় নাই সেটি লেনদেন নয়। তাহলে আমরা প্রশ্ন থেকে দেখি, নগদে পণ্য বিক্রয়, এখানে টাকা আসছে। নগদে পণ্য ক্রয়, এখানে টাকা চলে গেছে। ধারে পণ্য ক্রয়, এই যে আমি ধারে পণ্য ক্রয় করছি, এখানে কিন্তু কোনো টাকা আসেও নাই আবার অথবা কোনো টাকা চলেও যায় নাই, এটি হচ্ছে অনগদ লেনদেন। ধারে বাকিতে এই একটি হবে। নগদে আসবাবপত্র ক্রয়, টাকা চলে গেছে, ব্যাংকে জমা দেওয়া হলো, জামালের নিকট হতে পাওনা 8,000 টাকা নিঃশর্তে 7,600 টাকা পাওয়া গেল, এটি লেনদেন বা নগদান বইতে হবে। কমিশন পাওয়া গেল, নগদান বইতে হবে, টাকা আসছে। আর রহমান ট্রেডার্স কে প্রদত্ত হলো, মানে কি দেওয়া হলো, এটিও নগদান বইতে হবে। আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, এই যে অবচয় ধার্য করা, এটি কি, অর্থাৎ আসবাবপত্রের ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, অর্থাৎ আমরা ব্যবহার করলে যে ক্ষয় হয় সম্পত্তির, সেটি অবচয়। আর এইটি দ্বারা আমার টাকা চলে যায় না, তাহলে এটিও অনগদ লেনদেন, অর্থাৎ নগদান বইয়ে হবে না। তার মানে আমরা এই দুইটা লেনদেন জাবেদায় দেখাবো। প্রথমে ধারে পণ্য ক্রয়, আমরা জানি এটি হচ্ছে 5 তারিখ, আমরা জানি ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব, যেটা আমরা ধারে ক্রয় করছি আমাদের কাছ থেকে প্রদেয় টাকা পাবে, প্রদেয় হিসাব ক্রেডিট। আমরা কারণ লিখতে পারি যে ধারে পণ্য ক্রয় করা হলো, এগুলো আমাদের কারণ। টাকা হচ্ছে 5,000 টাকা, আমরা লিখলাম ডেবিট বরাবর ডেবিট করে 5,000 টাকা, ক্রেডিট বরাবর ক্রেডিট করে 5,000 টাকা। এরপরে আমরা 25 তারিখে জাবেদা লিখবো। তো আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, অবচয় হচ্ছে একটি ব্যয় বা খরচ। তো যখন ব্যয় বৃদ্ধি পাবে তখন আমরা ব্যয়টিকে ডেবিটে লিখবো, ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় ডেবিট হয়, অর্থাৎ অবচয় হিসাব ডেবিট। আর এখানে পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখানে তুমি আসবাবপত্র ক্রেডিট লিখলেও হবে, কারণ যেহেতু অবচয়ের কারণে আমার সম্পদ কমে যায়, অর্থাৎ আসবাবপত্র কমে যায়, আসবাবপত্র ক্রেডিট লিখলেও হবে, অথবা পুঞ্জীভূত অবচয় ক্রেডিট লিখলেও হবে। তাহলে এখানে আমরা কারণ দিতে পারি যে আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো। কত টাকা? 300 টাকা। আমরা ডেবিট করে 300 টাকা লিখলাম এবং ক্রেডিট করে 300 টাকা লিখলাম। তাহলে এই হলো আমাদের জাবেদা। কিসের? যেই লেনদেন গুলো
নগদান বই অধ্যায় হবে না, সেগুলোর জাবেদা দিলাম। আবারও বলি, কোন লেনদেনগুলো হবে না? যেই লেনদেনগুলোর দ্বারা নগদ অর্থ আসেও নাই অথবা চলেও যায় নাই, অর্থাৎ অনগদ লেনদেন, অথবা এটাকে আমরা কি বলি, বাকি। অনগদ বা বাকি লেনদেনগুলো আমরা এখানে জাবেদা দিছি, যেগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। এই হলো আমাদের ক প্রশ্নের উত্তর।